আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে পনিরের একটা নতুন রেসিপি শেয়ার করব দেখে। তোমরা তো অনেকেই জানো পনির খেতে আমি ভীষণ ভালোবাসি, আর বিভিন্ন রকমভাবে বাড়িতে ট্রাইও করি। তো আজকে একরকমভাবে ট্রাই করছি, সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। পনিরটাকে পিস পিস করে কেটে ওদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কিছুটা কাজু বাদাম নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতো পোস্ত। তো ওই পোস্তদানা আর কাজু বাদামটাকে আমি দেখো প্রথমে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি, পুরো মিহি করে, একদম মিহি করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এর সাথে দেব 2খানা মতো মিডিয়াম সাইজের টমেটো। এটা আমি পনিরের গ্রেভিটা বানাবো, সেই কারণে দেখো একটু ঘন হওয়ার জন্য 2 পিস পনিরও এর সাথে আমি মিক্সি করে নেব। আর এতে দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার ঝালটা তো যে যার স্বাদ অনুযায়ী খাবে। তো এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পনিরটা জেনারেলি আমি কিন্তু শুধুই করি, কিন্তু আজ আমার বর বলল ও একটু টেস্ট করবে, তো সেই কারণে আলু দিতে বলল। যেহেতু ও পনিরটা একদমই ভালোবাসে না, তাই জন্য একটু আলু দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। কিন্তু এটা কিন্তু শুধুই হয়, মানে শুধু পনির দিয়েই হয়। তো যাই হোক, এখানে দেখো পনিরটাকে ভেজে নিয়েছি, ওদিকে আলুও ভেজে তুলে নিয়েছি। সরি, গলাটা না একটু ডিস্টার্ব করছে। যাই হোক, এদিকে দেখো তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, আর কিছুটা কুচনো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা, মানে কাজু বাদাম, পোস্ত, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। তারপরে দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে গরম জল দিয়েছি। জলটা যেই মানে ফুটে উঠেছে, তারপরে ভেজে রাখা পনির আর আলুগুলো এর সাথে অ্যাড করে নিয়েছি। নামানোর আগে এতে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। তো এই ছিল আমাদের মানে রাতের ডিনার। ছিল দেখো পনির আলুর তরকারি, সাথে ছিল ডবল ডিমের অমলেট আর রুটি। তো এইভাবেই বাড়িতে নানান রকমভাবে করার চেষ্টা করি, আর সেটাই ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে আশা করব তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।